চাকরির পরীক্ষায় অঙ্ক আমরা সকলেই পারি, কিন্তু ঘটনা হচ্ছে সময়ের মধ্যে কতজন পারি। অনেকে দেখি আমরা পরীক্ষার হল থেকে বের হওয়ার পর কিন্তু অনেক অঙ্ক আমরা করতে পারি বা আমাদের অঙ্ক মিলে যায়, অ্যান্সার মিলে যায়, কিন্তু পরীক্ষার হলে আমাদের মেলে না। কেন মেলে না? কারণ আমরা সময়টা খুব কম থাকে। তাহলে প্রথম কাজটা হচ্ছে পরীক্ষার হলে ভালো করার উপায় হচ্ছে অঙ্কগুলো দ্রুত করা জানতে হবে। আর অঙ্কগুলো যদি তুমি দ্রুত করতে চাও তাহলে তিনটা জিনিস খুব গুরুত্বের সাথে তোমাকে শিখতে হবে। কি সে তিনটা জিনিস? নাম্বার 1, বিভাজ্যতার রুলস তোমাকে জানতে হবে। নাম্বার 2, বর্গ এবং ঘনমান জানতে হবে, অর্থাৎ মুখস্থ করতে হবে, এবং নাম তা জানতে হবে। এই তিনটা জিনিস যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে সবগুলো অঙ্ক তুমি দ্রুত করতে পারবে। আজকের ভিডিওতে দেখবো আমরা বিভাজ্যতার রুলসগুলো, এরপরে আমরা পর্যায়ক্রমে বর্গ এবং ঘন, অর্থাৎ এই তিনটা ভিডিও যদি তুমি পুরোপুরি দেখো তাহলে দ্রুত অঙ্ক কিভাবে করতে হবে তার পুরো কৌশলটাই তুমি শিখতে পারবে। আজকে দেখি আমরা বিভাজ্যতা নিয়ে আলো। 2 দ্বারা বিভাজ্য কোনো একটা সংখ্যা দেখেই আমরা কিভাবে বুঝবো যে এটা 2 দ্বারা ভাগ যাবে কিনা। যদি কোনো সংখ্যার শেষে শূন্য অথবা জোড় সংখ্যা থাকে, যদি কোনো সংখ্যার শেষে শূন্য অথবা জোড় সংখ্যা থাকে, জোড় সংখ্যা আমরা সকলেই জানি, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই 2 দ্বারা ভাগ যাবে। ফর এক্সাম্পল হতে পারে, দেখো যে 250 শেষে শূন্য আছে, এটা 2 দিয়ে ভাগ যাবে পুরোপুরি। আবার দেখো সংখ্যাটি হতে পারে 284 শেষে জোড় সংখ্যা আছে, সংখ্যাটি 2 দিয়ে ভাগ যাবে। তাহলে এখন পৃথিবীতে যে কোনো সংখ্যা দেখে আমরা বলতে পারবো যে সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে কিনা। এরপরে আসো 3 দ্বারা। 3 দ্বারা কোনো একটি সংখ্যা ভাগ যাবে তুমি কিভাবে বুঝবে? 3 দ্বারা ভাগ যাবে কোনো সংখ্যা যদি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে ভাগ যায়। ফর এক্সাম্পল আমরা লিখলাম 4 2 1 2। এই যে আমরা এখানে সংখ্যাটা লিখেছি, এখানে অঙ্ক কি আছে? 4 আছে, 2 আছে, 1 আছে, 2 আছে। এদেরকে যদি আমরা যোগ করে দিই, দেখো 4 + 2 + 1 + 2 সমান রেজাল্ট আসবে 4 আর 2 6, 7 আর 2 হচ্ছে 9। 9কে 3 দ্বারা ভাগ যায়, তার মানে সংখ্যাটি কি হবে? 3 দ্বারা ভাগ যাবে। আর একটা এক্সাম্পল দেখে নিই আমরা, 8 3 1। এখানে অঙ্কগুলো কি আছে? 8 আছে, 3 আছে, আর 1 আছে। যোগ করে দাও 8 + 3 + 1, দেন কত আসবে আমাদের? 12। 12কে 3 দ্বারা ভাগ যায়, তার মানে পুরো সংখ্যাটাই 3 দ্বারা ভাগ যায়। তাহলে দুটো রুলস শিখলাম আমরা, 2 দ্বারা ভাগ এবং 3 দ্বারা ভাগ। এবার আসি আমরা 4 দ্বারা ভাগ যাওয়া। 4 দ্বারা ভাগ যাবে কোনো সংখ্যা আমরা কিভাবে বুঝব? 4 দ্বারা ভাগ যাবে কোনো সংখ্যা যদি কোনো সংখ্যার শেষের 2টা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা ভাগ যায়। ফর এক্সাম্পল আমরা এরকমটা লিখতে পারি যে 8 1 3 6। এবার দেখো তুমি শেষের 2টো অঙ্ক, অর্থাৎ 6 এবং 3 দ্বারা গঠিত সংখ্যাটা কত? 36। 36কে তোমার 4 দ্বারা ভাগ যায়, 36কে তোমার 4 দ্বারা ভাগ দিলে কত থাকে? 9। তার মানে পুরো সংখ্যাটাই 4 দ্বারা ভাগ যাবে। তাহলে কনসেপ্টটা কি? 4 এর কনসেপ্টটা হচ্ছে যদি কোনো সংখ্যার শেষের 2টো অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাবে। কোনো সংখ্যা 5 দিয়ে ভাগ যাবে, এইটা আমরা কিভাবে বুঝবো? যদি কোনো সংখ্যার শেষে 0 অথবা 5 থাকে, কোনো সংখ্যার শেষে 0 অথবা যদি 5 থাকে তাহলে সেই সংখ্যাটি 100% 5 দ্বারা ভাগ যাবে। যেমন আমরা যদি লিখি যে 300, লাস্টে 0 আছে, তার মানে এটা হচ্ছে 5 দ্বারা ভাগ যাবে। আবার যদি আমরা লিখি যে 215, শেষের সংখ্যাটি কত আছে? 5 আছে, তার মানে সংখ্যাটা অবশ্যই 5 দ্বারা ভাগ যাবে। তার আগে বলে নিই আমরা বিভাজ্যতা কেন পড়ছি। বিভাজ্যতা দিয়ে কি হবে? বিভাজ্যতা থেকে সরাসরি ম্যাথ আসতে পারে পরীক্ষায়। আবার বিভাজ্যতা তোমার প্রত্যেকটি চ্যাপ্টারে যখন তুমি কাটাকাটি করতে যাবা, সরল ও যৌগিক মুনাফা আছে, ঐকিক নিয়ম আছে, লাভ ক্ষতি আছে, শতকরা আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে এই বিষয়টি। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যদি বিভাজ্যতা রুলসগুলো জেনে থাকো তাহলে কি হবে? দ্রুত ক্যালকুলেশন করতে পারবে, ফাস্ট ক্যালকুলেশন করতে পারবে, যার কারণে আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6 দ্বারা ভাগের রুলসটা হচ্ছে যদি কোনো সংখ্যা 2 দিয়েও ভাগ যায়, আবার যদি 3 দিয়েও ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 6 দিয়ে ভাগ যাবে। ছোট্ট একটা এক্সাম্পল আগে দিই, দেখো যে আমরা
66, এই সংখ্যাটি 2 দিয়ে ভাগ যাবে। কেন যাবে? কারণ শেষের অঙ্কটি জোর আছে। আবার দেখো সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে, কারণ কি 6 + 6 = কত? 12। 12কে দেখো 3 দিয়ে ভাগ যায়। তাহলে যদি কোনো সংখ্যা 2 দিয়েও ভাগ যায় আবার 3 দিয়েও ভাগ যায়, তাহলে সেই সংখ্যাটি কি হবে? 6 দিয়ে ভাগ যাবে। আরেকটি আমরা বড় এক্সাম্পল দিয়ে দিই। দেখো এই অঙ্কটি দেখো 6 দিয়ে ভাগ যাবে। কেন ভাগ যাবে? কারণ দেখো 3 আর 2 কত? 5 আর 4 9। তার মানে এটা কি হয়? 3 দিয়ে ভাগ যায়। আবার শেষের অঙ্কটি 4 আছে, তার মানে এটা কি হয়? 2 দিয়ে ভাগ যায়। আমরা আগেই বলেছি কোনো সংখ্যা যদি 2 দিয়েও ভাগ যায় আবার যদি 3 দিয়েও ভাগ যায়, তাহলে সেই সংখ্যাটি অবশ্যই 6 দ্বারা ভাগ যায় কিনা 7 দ্বারা ভাগ যাওয়ার রুলসটা আমরা জানবো। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে কোনো সংখ্যার শেষের অঙ্ককে আমরা 2 দ্বারা গুণ করব, করে বাকি অংশ থেকে বিয়োগ করব। যদি বিয়োগফলটা 7 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 7 দিয়ে ভাগ যায়। এবার দেখবো আমরা 8 দিয়ে ভাগ যাওয়ার রুলসটি। 8 দিয়ে কোনো সংখ্যা ভাগ যাবে, এইটা আমরা কিভাবে বুঝবো? এক্ষেত্রে বলছে যে কোনো সংখ্যার শেষের 3টা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 8 দিয়ে ভাগ যাবে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি দেখো 3112। এখন কি করব? আমরা এই সংখ্যাটুকুকে প্রথমে দিব। 3 অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত? 1112। 1112কে আমরা এখন ভাগ করে দেখব কত দিয়ে? 8 দিয়ে। 8 দিয়ে, তাহলে 8 দিয়ে দিলে কত? 8 কে কত আসবে? 8। এখানে কত নামে? 3। তাহলে এখানে নামবে কত? 4 আসতে কত? 32। তার মানে এই সংখ্যাটি যেহেতু শেষের 3টা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 8 দিয়ে ভাগ যায়, তার মানে পুরো সংখ্যাটাই 8 দিয়ে ভাগ যায়। এবার দেখো 9 দ্বারা কোনো সংখ্যা ভাগ যাবে, এটা আমরা কিভাবে বুঝবো? আমরা যদি 3 রুলসটি ক্লিয়ার হয়ে থাকি তাহলে 9 রুলসটি 100% বুঝতে পারবো। দেখো এখানে যদি কোনো সংখ্যার, মনে করো আমরা সংখ্যাটা 2 2 1 4 এই একটা সংখ্যা এখানে আমরা দেখছি, এই সংখ্যাটি 9 দ্বারা ভাগ যাবে। আমরা দেখে বলে দিতে পারবো। কেন বলে দিতে পারবো? কারণ রুলসটা হচ্ছে যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি কি হয়? 9 দ্বারা ভাগ যায়। যেমন 2 + 2 4, 5 5 + 4 9, 9কে 9 দ্বারা ভাগ যায়, তার মানে পুরো সংখ্যাটাই 9 দ্বারা ভাগ যায়। যত বড় সংখ্যাই হোক না কেন, আমরা জাস্ট যদি রুলসটা জেনে থাকি তাহলে সহজেই কিন্তু এটা আমরা বের করতে পারবো। আমরা আজকের একটি রুলস শিখবো, সেটা হচ্ছে 11 দ্বারা ভাগ যাবে রুলস। কোনো সংখ্যা 11 দ্বারা ভাগ যাবে, সেটার প্রসেসটা কি? যে যদি 11 দ্বারা ভাগ যাওয়া, যদি কোনো সংখ্যার, দেখো আমরা সংখ্যাটাকে লিখি যে 6। এই যে আমরা সংখ্যাটা লিখলাম, এই সংখ্যাটা 11 দ্বারা ভাগ যাবে। কিভাবে বুঝতে পারবো আমরা? একটু মনোযোগের সাথে আমরা আগে নাম্বারিং করি। 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 4 নাম্বারে। এখানে দেখো তো এখন বেজোড় স্থানে কে কে আছে, মানে 1 নাম্বার আর 3 নাম্বারে কে আছে? 2 + 7। এখানে একটা সমান চিহ্ন দাও। এবার দেখো জোড় স্থানে কে কে আছে? 3 আছে আর 6 আছে। 3 + 6, এ পাশে 2 + 7 দেন 9, এ পাশে 6 + 3 দেন 9। অর্থাৎ কোনো সংখ্যার বেজোড় স্থানের অঙ্কগুলোর যোগফল এবং জোড় স্থানের অঙ্কগুলোর যোগফল যদি সমান হয় তাহলে সেই সংখ্যাটি 11 দ্বারা ভাগ যাবে। আমরা আজকের ভিডিওতে যে রুলসগুলো দেখালাম, এই রুলসগুলোর উপরে চাকরি পরীক্ষায় যত ধরনের অঙ্ক আসতে পারে সেই অঙ্কগুলো আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। তাই এতক্ষণ পর্যন্ত যেটা আমরা শিখেছি সেটা বারবার রিপিট করে দেখো এবং ভালো করে শিখে নিয়ে অঙ্কের এক্সারসাইজ যেগুলো দেওয়া হবে সেগুলো সলভ করবে।